ঘুম থেকে উঠে যদি এমন মজাদার একটা নাস্তা হয় তাহলে তো কথাই হয় না। আজকে সকালবেলা নাস্তা ছিল গরু মাংস, আলু দিয়ে ঝোল আর হচ্ছে গরম গরম পরোটা। এটা দিচ্ছে আজকে সকালে নাস্তা করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালে নাস্তাটা হচ্ছে আমি বানিয়েছি, তাসিমকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তাড়াহুড়া করে, সেই জন্য নাস্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার আপু অ্যান্ড ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ছোট্ট ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখন হচ্ছে তাসিমকে নিয়ে স্কুল থেকে আসার পর হচ্ছে আমরা সকালে নাস্তাটা করব। নাস্তা করার পর হচ্ছে যেহেতু দুপুরে রান্না করতে হবে, আর বাইরে দেখতেছি আজকে প্রচুর রোদ উঠছে আর গরমও অনেক গরম, কিন্তু আর রোদ তো আছেই। তো আজকে দুপুরে কি রান্না করবো চিন্তা ভাবনা করতেছি। তারপর ভাবলাম কিছুদিন ধরে মাংস যেহেতু খাওয়া হইতেছে, আবার সকালবেলাও খাইছি, এখন একটু মাছ রান্না করব। আর এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিতেছি। তো আমি কিন্তু ফ্রিজে এরকম প্যাকেট করে রাখি না, প্যাকেট করে রাখলে আমার কাছে ভালো লাগে না। আমি এরকম করে ঝুড়িতে না হলে এরকম বক্সে রেখে দিই। মাছ মাংস যেটি আনা হয় না কেন বাজার থেকে, এরকম করে বক্সে রেখে দিলে ফ্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয় না। আর এরকম করে প্যাকেটে রাখলে কিন্তু ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ঈদের মধ্যে যেহেতু প্রচুর মাংস হয়েছিল, আর এরকম ঝুড়িতে রাখলে কিন্তু জায়গা বেশি লাগে, সেই জন্য তো এরকম করে পলিতে করে প্যাকেট করে রাখতে হয়েছে, সেই জন্য জায়গাটাও অনেক লাগছে আর তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে ফ্রিজটা। তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে, মাংসগুলো খাওয়া হলে ফ্রিজটা পরিষ্কার করবো, তারপর আবার বক্সে করে রেখে দিব। তো এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্না করার জন্য রুই মাছ বের করে নিয়েছিলাম, আলু পটল দিয়ে রান্না করব। জামাই আজকে আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে খেতে চাইছে, আর শাক ভাজি করবো। আর এদিকে হচ্ছে তাওসিন বলতেছে আলু ভর্তা খাবে, আলুটা সিদ্ধ দিয়ে নিছি। তো আজকে সাধারণ খাবার হলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খাইছি। তো আমাদের বাসা হচ্ছে পেঁয়াজ আলুটা একটু বেশি খাওয়া পড়ে, সবজিটা একটু কমই খাওয়া পড়ে, তো সেই জন্য হচ্ছে সবজিটা বেশি আনা পড়ে না। তারপর আজকে হঠাৎ করে বলতেছে অনেক দিন ধরে যেহেতু মাংস খাইতেছি, আজকে একটু সবজি নিয়ে আসি রান্না করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তো সে হচ্ছে পটল নিয়ে আসছিল, আর শাক নিয়ে আসতে বলছিলাম আমি এক কাটি। তো সে অল্প করে শাক নিয়ে আসলে দেখা যায় আমরা দুজন খাওয়ার পর আরও কিছুটা থেকে যায়, পরে আবার রাত্রেও খাওয়া যায়। তো আমি এখন যেইটা রান্না করবো, তো আমি একটু করে রান্না করলে কিন্তু তরকারি থেকে যায়, খাওয়া হয় না, আর বাসি তরকারিটা খেতেও ভালো লাগে না। আর যেহেতু সবজি আপনাদের ভাইয়া তাওসিন ওরা বেশি একটা খেতে চায় না, ওরা আলু পেঁয়াজ ভুনা টাইপের যে তরকারিগুলো ওইগুলো খেতে চায়, তার জন্য আমরা সবজিটা একটু কমিয়ে আনা পড়ে। আর আমার একার জন্য তো আর এনে খাওয়া সম্ভব না। তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়েছি, কষিয়েছে আলু পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর যেহেতু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করবো, সেই জন্য হচ্ছে আমি বেশি ধরনের কিন্তু কোনো মশলা দিইনি, অল্প মশলা দিয়ে কিন্তু এই ঝোল তরকারিটা রান্না করবো রুই মাছের। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না তো সবাই পারে, এক একজনের রান্না স্টাইল এক এক রকমের, তো আমি যেভাবে করি ওইভাবে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এদিকে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নিব। তো সাধারণ রান্না হলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এখন হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিছি। আর এই হচ্ছে দুপুরের খাবার, শাক ভাজি আর আলু ভর্তা, পটল আলুর রুই মাছের ঝোল। এটা দিয়ে হচ্ছে আজকে আমরা দুপুরে খাবো, রাত্রে রান্না করতে হবে না। এদিকে হচ্ছে আমি খাবারটা নিয়ে নিছি খাওয়ার জন্য। তো তাছাড়া বউ এখন বলতেছে খাবে না, তার খিদা নেই, পরে খাবে। তো বলতেছে তুমি খেয়ে নাও। তো এদিকে হচ্ছে আমি খাবারটা এখন আমি খেয়ে নিব। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো আজকের মতো এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে দিবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশনের সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আপনারা যারা আমার পেজে ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, চাইলে আপনারা ওইখান থেকেও ভিজিট করে আসতে পারেন।